গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে 10th এপ্রিল 2025 আর দিনটা আজকে বৃহস্পতিবার। আজকে আমি অফিস যাইনি, কোর্টেও যাইনি, তার কারণ পাবলিক হলিডে। আজকে কি দিন মাকে জিজ্ঞেস করা যাক। ওমা বলো, পাবলিক হলিডে কেন? আমাকে এখানে পাশে পাশে বিড়বিড় করে জিজ্ঞেস করছে, এটা কি ঠিক উত্তর? বলো। হ্যাঁ, তুমি ক পেয়েছো? তাই তুমি একটা চুমু পাবে। চুমু দেওয়ার, আদর করার বুড়িকে, এই হচ্ছে একটা ফ্যান্টাস্টিক আইডিয়া, তাই না? তুমি ঠিক উত্তর দিয়েছো, তুমি আদর পাবে, ঠিক আছে? এখনো কলকাতা থেকে যা যা এনেছি সব বস্তা হয়ে পড়ে আছে। ওই দেখো, ওই বড় লাগেজ। মা খালি এখানের থেকে একটু জিনিস ওইদিকে সরাচ্ছে, ওই দিকের থেকে একটু জিনিস ওইদিকে সরাচ্ছে। কেননা এই কদিন যা ব্যস্ত গেছে, এক তো এতদিন ছুটির পরে বাড়ি এসছি, তো অফিসের প্রচুর পেন্ডিং কাজ, কোর্টের অনেক কাজ, বাড়ির প্রচুর কাজ, বাজার করা, মাসকাবাড়ি, হ্যান ত্যান এইসব। তাছাড়া একটা বিশেষ প্রবলেমে পড়েছিলাম, সোশ্যাল মিডিয়া রিলেটেডই। আমি তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। কি প্রবলেম আজকের ভিডিওতেই বলবো। মানে মানুষের বিকৃত মেন্টালিটি, তাই তো মা? কত দুষ্টু লোক হয় বলো? যত দিন যাচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। দুষ্টুমি বাড়ছে, মানে দুষ্টুমিটা কিন্তু ক্রাইম, এটা পুরো ফুল ফ্লেজড ক্রাইম। আমরা যখন ছোট ছিলাম ফোনও ছিল না, এত টিভি ছিল না। টিভি যে এসছে আমি যখন হাই সেকেন্ডারি দিই, মানে এখন এগুলাতে বাচ্চারা আরো খারাপ হয়ে যাবে, এত খারাপ হবে যে। আচ্ছা আমার গুগল কি ছিল তখন? না না, ফোনই ছিল না। গুগল কি? আমার মা গুগল বলে না, গুগল বলে। কি গো মা? এগুলো জানি না বাবা, গুগল সুগল কি গুগল সুগল। পড়াশোনা করেছি, পুঁথিপত্র ওইটুকুনি জানি। কিরকম পাল্টে গেছে, মানে এখন মানে পুরো পাল্টে গেছে। এখন বেঁচে থাকাটাই কঠিন। এই শুন, বেঁচে আছো তো কঠিন? বেঁচে আছি, না শ্বাস নিতে পারছো না? না বাচ্চা মানুষ করা আরো না। অ্যাকচুয়ালি কি বলতো, সময় যুগের সাথে নিজেকেও পাল্টাতে হবে। উই উইল অলওয়েজ হ্যাভ টু বি ভেরি আপডেটেড সো দ্যাট আমাদের সাথে কোনো কিছু ভুল কাজ না হয়। তো যাক, সকাল 11টা বাজে, আগেই বললাম। আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে মা বানিয়েছিল গরম গরম রুটি আর ঢ্যাঁড়স আলু ভাজা। আমার ঢ্যাঁড়স পছন্দ না বাবা, তাও খেয়েছি, কম খেয়েছি। মার পাল্লায় পড়লে খেতে হবে না, সব সবজি খেতে হবে। ছোটবেলা থেকেই সব খেতে হবে, শুধু বেল আমি খাই না। ফ্রুট জুসটা হয় না, বেল, আমার একটু কষ্টি লাগে। তাও ভাবছি এবার খাবো, নিয়ে আসবো একটা। ভাইকে বলবে আনতে, আমি আবার পচা টচা নিয়ে আসবো। আর আজকে তোমাদের সবার সাথে আমার দিদার একটা খুব সুন্দর রান্না শেয়ার করব, তাই তো মা? তোমার মায়ের রেসিপির নাম কি? লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা। একটা লাউ গাছ লাগাবো ঘরে, পাতা পারবো আর বানাবো। কি করে এই রেসিপিটা বানায় সেটা মা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবে। তার জন্য মহারানী ভিক্টোরিয়া কত ব্যস্ত দেখছো, একবার এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে। যাদের বাড়িতে লাউ গাছ আছে, এফোর্ড করতে পারবে অতটুকু জমি জায়গা লাউ গাছ, তাদের জন্য তো খুবই ভালো। কিন্তু আমরা কিনে এনেই খাই, আর এখানে যা দাম লাউ পাতার। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে, নুন জল দিয়ে ধুয়ে, ভালো করে ধুয়ে একটা এই পাত্রতে সেদ্ধ করেছি অল্প জল দিয়ে। প্রেসার কুকারে করনি? অল্প জল দিয়ে এটাকে ভালো করে করেছি, ভালো করে সেদ্ধ করেছি। এখন ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর মিক্সি গ্রাইন্ডারে পাতাগুলো দেব। আচ্ছা, পাতাগুলো মিক্সি গ্রাইন্ডারে দেব, দিয়ে কয়েক কোয়া রসুন দেব। তারপরে একটুখানি কালো জিরে দিলাম, নুন দিলাম। নুন দিয়েই বাটতে হবে। মিক্সি গ্রাইন্ডারে বাটো কি শিলনোড়ায় বাটো? আমার মা তো শিলনোড়ায় বাটো। আগে তো আমরা শিলনোড়ায় বাটতাম। তোমার শিল আর নোড়া কোথায়? শিল ওই যে বিরাট বড়, অত বড় শিল আমি ধরতে পারি না আমার হাতে। এই শিল ভাই আনিয়েছে আন্ধ্রপ্রদেশ থেকে, ও আরেকজন, ওই বাটে ওই রান্না করে যখন করে। তারপরে এটা খুব ঝাল হতে হবে, 4খানা টোপা লঙ্কা তার মধ্যে দিলাম। এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে মিক্সি গ্রাইন্ডারে। এখন মিক্সি গ্রাইন্ডারটাকে চালাবো। কোথায় চালাবে? চালাবো, মেশিন দিয়ে চালাবো। কড়াই বসালাম, এখন সরষের তেল দেবো। কতটা? 2 চামচ। 2 চামচ? ঠিক আছে। তেল যত কম খাওয়া যায় তত ভালো। ও, আর গরম কতটা পড়েছে দিল্লিতে মা? পড়েছে কলকাতার মতো নেই এখনো, কলকাতায় যে গরমটা পেয়েছি। হ্যাঁ, তেলটা গরম হয়েছে, পেঁয়াজ কুচি দেবো।
পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো লাল লাল করে, তারপরে পাতা যে বেটেছি মিক্সি গ্রাইন্ডারে এটা দিয়ে কষাবো। একটু লাল লাল করে ভাজা হয়েছে, এখন মিক্সি গ্রাইন্ডার থেকে এই পাতাটা যে বেটেছিলাম, লাউ পাতা সব কিছু, রসুন, কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন দিয়ে দেবো। এবার এটা কি করবে? এটাকে নাড়াতে থাকবো, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দিলাম, বাস এখন নাড়াতেই থাকবো। পুরো শুকিয়ে নিতে হবে, আরও শুকবে, এটা একদম কড়াই থেকে ছেড়ে আসবে, একদম লাড্ডু পেকে যাবে, তার মানে এখন বুঝতে হবে হয়ে গেছে। একটু মিষ্টি দেবো, জলটা অনেক শুকিয়ে গেছে, আরও শুকাবে, এটা আরও শুকোবে, যা ছিল একদম শুকে একদম এইটুকু মন্ড হয়ে আসবে, শুকাবে, আরও শুকাবে, কষাতে কষাতে একদম এইটুকুন হয়ে গেছে, সব জল শুকে নিয়েছে। বোঝা যাচ্ছে কি করে, যেটা মন্ড পেকে যাচ্ছে, সেজন্য জল থাকলে এইভাবে মন্ড পাকতো না। পুরো কড়ার থেকে এই দেখো পুরো ছেড়ে দিয়েছে, একদম কড়ার থেকে একদম ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে, হয়ে গেল। এখন নামিয়ে নেবে, হ্যাঁ এখন এই বাটিতে নামিয়ে নেবে। এই জল থাকলে হতো না, এইভাবে হতো না, জল থাকলে এইভাবে হতো না। ঘড়িতে এখন কটা বাজে? 12টা 10, মানে বারবেলা। আর রান্নাঘর একেবারে ধুয়ে মুছে পরিষ্কার সাফ। আজকে রান্না হয়ে গেছে। আজকের রান্নাতে বেশি কিছু ছিল না, মা এই পাতা বাটাটা তোমাদের সাথে শেয়ার করলো, আর বাকি সব পুরনো। তার কারণ হচ্ছে আজকে বিকেলে মানে রাতে হবে জমজমাট ভুড়ি ভোজ। কেন বলো তো? এই যে দেখো বুঝে আমার কুটুস মাটাকে, আমার ছেলে রান্না করবে, ওই দেখো বিশেষ বিশেষ খবর হচ্ছে এইটাই। কি সব রান্না করবে? রাজওয়াড়ি চিকেন আর ইয়াখনি পোলাও, বাপরে। আর এইখানে সব বেরোচ্ছে, একটা লাগেজ খালি হয়েছে, ওই চেয়ারটা এতদিনে খালি হলো, ওই লাগেজটা খুলে মা সব বাইরে বার করলো। আর ডাস্টিং চলেই যাচ্ছে আমার মায়ের, মা কনস্ট্যান্ট ডাস্টিং করে যাচ্ছে। আর মার তো মনে আছে বালি বালি বালি। আর গরম বেশ পড়েছে, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে না। সবসময় তো আর এসি চালিয়ে রাখা সম্ভব না। আমি তো আর আম্বানি না যে অ্যান্টিলার মতো বাড়ি আছে সারাক্ষণ এসি চলবে, তা তো না। তাই জন্যে ফ্যানেই গরম হাওয়া খাচ্ছি, আর কি করব। বেশ গরমটা পড়ছে আস্তে আস্তে, প্রায় 40-এর কাছাকাছি এখন, 35 থেকে 38 তো ডিগ্রি সেলসিয়াস যাচ্ছেই দিল্লিতে। তো এবার জুন মাসে ফাটিয়ে দেবে। কি করবে বলো তো মা? একটা কথা বলি মা, দীঘাতে চলে যাবো, ফুরফুরে ফুরফুরে হাওয়া হবে। সন্ধ্যাবেলা, দুপুরবেলা হোটেলে থাকবো এসি চালিয়ে। ওকে বলবো তুই 500 টাকা করে দিনে নিবি আমাদের থাকার, এসি হোটেল। সারা দিন মার পেছনে লাগি, মা আমাদের পেছনে লাগে, এটাই করি। আর তোমাদের কার কার মনে আছে আমার পক্ষীরাজকে? ওই দেখো মার ঝাঁটা ধরে বসে আছে পক্ষীরাজ, মা সবাইকে কাজ করিয়ে দিচ্ছে। ঘড়িতে বাজে এখন 2টো, স্নান হয়ে গেছে, মার তো ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর এখন গরম যেহেতু পড়ছে আরও বাড়বে, আমাকে সবসময় দেখবে এরকম খোপা, এটা হচ্ছে আমার গরমকালের ড্রেস কোড, একটা পাতলা জামা, যতবারই ছেঁড়া নরম তুলতুলে জামা, কিন্তু সেগুলো তো মা রাখে না, ছেঁড়া হলেই মা একেবারে বিদায়। নিজে কিন্তু সবচেয়ে পাতলা পাতলা নাইটিগুলো পরে। আর আমার টিকিটা এখন তো এখানে, যত যত গরম বাড়বে দেখবে এইখান অবধি চলে আসে। মানে গরমকাল আমার একদম ভাল লাগে না, আমার না শীতকাল ভাল লাগে না গরমকাল, আমি দুজনকেই বকে যাই। আমার ভালো লাগে শরৎকাল আর বসন্তকাল। এই জন্য আমাকে যদি কেউ বলে তুমি গরম গরম করো, শীতে শীত শীত করো, আমার অনেক বন্ধুরা বলে তোর কোন কাল ভালো লাগে, আমি বলি আমার বসন্তকাল ভালো লাগে ফুরফুরে, আর শরৎকাল ভালো লাগে মা দুর্গা আসেন, বসন্তকালেও তো মা দুর্গা আসেন, বাসন্তী পুজো। তো আজকে লাঞ্চে সব লেফট ওভার আছে, লাউ পাতা বাটাটা মা বাটলো, আমার দিদার রেসিপি। তো ওইটার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, একবার বানিয়ে দেখো, পুরো একেবারে খেতে হয়, এত ভালো খেতে হয়। গরম গরম সাদা ভাত, একটা ডিমের অমলেট আছে, সিঙ্গেল ডিমের, মা ডাবল ডিমে গরমে দেবে না। আর এই যে পাতা বাটার ফাইনাল লুক, উফ, এটা থাকলে আর কিচ্ছু চাই না। এখানে কালকের ডাল আছে,
দুদিন আগে বানিয়েছিল আমার মা শুক্তোর তরকারি, ব্যাপক হয়, পোস্ত টোস্ত দিয়ে বানিয়েছিল। কলকাতা থেকে পোস্ত এনে তার সদুপয়োগ হচ্ছে, তাই তো। আর আর এই দিকে আছে কালকে বানানো হয়েছিল শুটকি তরকারি, লোটে শুটকির তরকারি, পাঁচমিশালি তরকারি, সেটা আছে। আর কলকাতার লেবুও আছে, গন্ধরাজ। এই গরমকালে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। চলো খেয়ে নেই। মা পাতা বাটা দাও, সবার আগে তো ওটা দিয়ে খাবো। আমি না এটা আবার খালি খালি খেতেও খুব ভালোবাসি, দারুণ হয়। বসে পড়েছি, ঘড়িতে এখন বাজে কটা, 4:45। রোদ চলে গেছে। আমার মা কিন্তু দুটো ঘুম দিয়ে উঠেছে, হ্যাঁ। আর আমাকেও পাশে ওরকম ছোট বাচ্চাদের যেরকম করে ওরকম করেছে, আমিও ঘুমিয়ে গেছি। কতক্ষণ ঘুমিয়েছি? আমি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, 1 ঘন্টাই ঘুমিয়েছি। দুপুরে ঘুমানো পাপ, আমার মা সেই পাপটা রোজ করে। হ্যাঁ, আমি কি করবো? চাকরি বাকরি করি না তো কি করবো? চাকরি বাকরি করো না তো গল্পের বই পড়বে, সেলাই করবে না, আমি ঘুমোবো। তো এখন দুজনে একসাথে বসেছি, মাকে অ্যাকচুয়ালি ধরে বেঁধে আনতে হচ্ছে, মা বসো বসো বসো। সবসময় আমি একা একা হল করি কি কি এনেছি কলকাতা থেকে, প্রচুর জিনিস এনেছি। আজকেও পুরোটা দেখাতে পারবো না, কারণ অনেক জিনিস আছে, আমি নিজেই জানি না কি কি বক্তব্য, এত খুলতেও পারছি না একবারে, কারণ এখানেরও তো কাজ আছে। তো আজকে পয়লা বৈশাখের টুকটাক বাজার আমার মা কি করেছে সেইটা দেখানো হবে। আমার মায়ের মুখটা দেখেছো, বুঝতে পারছে না কি করবে। তো সবার আগে ভগবানের বাজার দিয়ে দেখানো যাক। হ্যাঁ, ঠাকুর ভগবান না। তো এই একটা জিনিস কিনেছি তারাপীঠ থেকে। কি কি কিনে এনেছি এবার, আগের বার তারাপীঠ থেকে যা যা জিনিস কিনেছি, প্রচুর ভারী ব্যাগ নিয়ে এসেছিলাম। প্লাস্টিক, মাকে অ্যাকচুয়ালি প্লাস্টিক ধরাবার জন্য দরকার ছিল। এই যে একটা পেতলের বড় সাইজের ধুনোচি, এত বড়, 3 সাইজ। আমার তো সবকিছুই বড় বড় ভালো লাগে, তোমরা জানোই তো। পুরো এরকম ঠাস, এরকম এরকম করে পুজো হবে। বাড়িতেও যখন পুজো হয়, প্লাস অফিসে তো শুধু সরস্বতী পুজো আর নারায়ণ পুজো হয়, তখন এটা অফিসে নিয়ে চলে যাবো, বুঝেছো মা, নিয়ে পালাবো। আমার খুব শখ ছিল এটা একটা নেওয়ার, তো এটা এসে গেছে ফাইনালি। সব একটা একটা করে করতে হবে তো জীবনে, তার জন্য। আর তারাপীঠ থেকে এবার নিয়েছি আরেকটাই জিনিস, ব্যাস আর কিচ্ছু নেওয়া হয়নি। কেননা সব সব আছে বাড়িতে, মায়ের মূর্তি, মায়ের পায়ের চরণ স্থাপিত করা, কেননা তারাপীঠ থেকে আমরা স্থাপিত করেই এনেছিলাম আগের বার, এইবার না। এইবার আরেকটা জিনিস যেটা আছে সেটা একদম খোলা আছে, পাট পাট করে, ওটাকে লাগাতে হবে। কিন্তু আমি কি লাগাতে পারবো? হ্যাঁ পারবো। এটা হচ্ছে পঞ্চপ্রদীপ। এইটার হ্যান্ডেল 3টে আলাদা আলাদা। দাঁড়াও দেখা যাক লাগাতে পারি কিনা। পারবো পারবো। এই টাইট করে টেরা লাগালাম তো, করে এরকম ভাবে শক্ত করে এরকম ভাবে টাইট করতে হবে। আগের বার টেরা লাগিয়েছিলাম। এই এখানটা কর্পূর দেয়, আর এখানে 5টা প্রদীপ। অনেকে না এরকম হ্যান্ডেল ফিমেল দেওয়া আনে, বা অনেকের অনেক রকম থাকে, বাট আমি এগুলো একটু সিম্পলের মধ্যেই খুঁজছি। ঘষতে মাছতে তো আমাকেই হবে, তো নিজের কাজটা যতটা কম হওয়া যায় আর কি, করা যায় আর কি। হ্যাঁ, কাঠ থাকলে ধরতে সুবিধা। কিন্তু আমি দেখেছি অনেকের বাড়িতেই বা পুজো বাড়িতেই মহিলা পঞ্চপ্রদীপও থাকে, মানে হ্যান্ডেলটা মহিলা। কিন্তু আমি একটু সিম্পলের মধ্যেই চেয়েছিলাম, তো এইটা হচ্ছে আমাদের পঞ্চপ্রদীপ। নিচটাও কিন্তু কাঁসারি, কাঁসা না কি এটা, পেতল পেতল। এরকম করে ঠাকুরকে পুজো দেওয়া হবে। এই প্রথম আমাদের বাড়িতে পঞ্চপ্রদীপ এসছে, তাই না? কলকাতার বাড়িতে ছিল তোমার কাছে? কলকাতার বাড়ি আলাদা বাড়ি, ওটা আমার বাড়ি না, আমার বাড়ি এইটাই। হোল্ড হোল্ড করো। তো এই হচ্ছে ঠাকুরের বাসন, ঠাকুরের পুজোর জন্য যে বাসন লাগবে, ঠাকুরের পুজোর আরতি টারতি করতে। আচ্ছা, তারপরে দেখাই কৃষ্ণ ঠাকুরের কি জামা এসছে। কৃষ্ণ ঠাকুরেরও তো পয়লা বৈশাখ, ঠাকুর পড়বে না, পাশেই বসে আছে। অবস্থা দেখো কি, বাড়ির বাচ্চাটাকে দেখতে পাচ্ছ তো, দুমদাম ফেলছে জিনিস। ঠাকুরের জন্য এই রঙের লেমন ইয়েলো কালারের একটা খুব সুন্দর ড্রেস নিয়ে এসছে মা, গড়িয়া থেকেই এনেছে। এটা গড়িয়া থেকে না, এটা গড়িয়াহাট থেকে, সরি সরি, এটা গড়িয়াহাট থেকে। এরম ভাবে পরানো হবে। মা এটা তো একটাই, কি করে পরাবে? ও আচ্ছা, ও আচ্ছা। এই কালারটা সুন্দর না? জানো তো এই রংটা যে পেয়েছি, মানে এটা একটা আশ্চর্য বিষয়।
এই রঙের আমার ব্লাউজ আছে, মায়ের ব্লাউজ আছে, আমার একটা পুরো সালোয়ার কামিজ আছে, আর ঠাকুরেরও আছে। আমরা 3 জন টুয়াইনিং করবো। এতদিন খালি মা মেয়ে করতাম, এখন ঠাকুরও টুয়াইনিং করবে। ভাইয়েরও এই কালারের গেঞ্জি আছে, পুরো ফ্যামিলি এই কালারের হয়ে গেছে এখন। তো এইটা একটা আনা হয়েছে ঠাকুরের জন্যে, আরেকটা এইরকম এই রঙের মারুন কালারের, এটা এই হাকোবা কাপড়, আর নিচে এই দেখো লেস দেওয়া, খুব সুন্দর। এটা তো চিকনকারি না, কিন্তু এটা অনেকেই চিকনকারি বলে বিক্রি করে, বাট আসল নাম হাকোবা। এটা মেশিনে করা হয়। এটা তো এরকম সামনে এই যে এরকম, এটা একটু ছোট বাট ঠিক আছে, হয়ে যাবে ঠাকুরের। সুন্দর না রংটা? আমার তো খুব ভালো লেগেছে, দুটোই খুব ভালো লেগেছে। আর তারা মা তো আমাদের বাড়িতে আছেনি, তারা মার একটা বড় মালা আছে, অনেক বড় জবা ফুলের মালা আছে। এইবার মা দেখে একটা ছোট্ট এরকম লাল জবার মালা এনেছে, প্লাস্টিকেরই। এখানে তো জবা ফুল পাওয়া দায়, আর পেলেও সবসময় পাওয়া যায় না, প্রচুর দাম থাকে। পুজো টুজো হলে আনি, কিন্তু রোজ দেওয়া সম্ভব না। কলকাতার মতো এখানে অত জবার চাষ হয় না, তো তার জন্য এই প্লাস্টিকের। যেখানে যেরকম, ঠাকুরকেও সেরকম ভাবেই মানিয়ে নিতে হবে, তাই তো? ধরো ঠাকুরের জিনিস দিয়ে দিয়েছি সব। আচ্ছা, এবার দেখাই টুকটাক কি বাজার করেছি। এরকম একটা ব্যাগ কিনেছিলাম, সমস্ত টয়লেট্রিজ বা স্কিন কেয়ার প্রোডাক্ট ঢুকে যাবে। এটা আমি ট্রায়াঙ্গুলার পার্কের ওখান থেকে নিয়েছি, পুরো কাপড়ের, ওপরটা এরকম চেন দেওয়া, কিন্তু একটু বাজে পারচেজ হয়েছে। চেনটা না খুলতে লাগাতে একটু কষ্টকরই ব্যাপার আছে, মানে খুব সুইফট তা না। যদিও মা পছন্দ করে এনেছে, তাই জন্য দোষ কার মায়ের। ট্যাং ট্যাং ট্যাং। এবার ঠাকুরের পয়লা বৈশাখের শপিং দেখালাম, নতুন জামা। আমার মাও তো নেক্সট বেবি বাড়ি, হ্যাঁ, ঠাকুর বড় বেবি, ঠাকুর বেবিও বাবাও, এরপরে আমার মা। আমার মা কলকাতায় গিয়ে কি কিনতে ভালোবাসে বলো মা, কি কিনতে ভালোবাসে? হ্যাঁ, নাইটি। এইরকম এই প্রিন্টের একটা নাইটি আনা হয়েছে, এইরকম গলা ডিজাইন এইখানে পাওয়া যায় না। এটা আমার মায়ের ফেভারিট ডিজাইন, তাই তো নাকি না? কোনটা ফেভারিট? সবই ফেভারিট। এর চৌকো গলা মা পড়তে ভালোবাসে। আমার মা এখন বলছে না সব ব্লাউজের ডিজাইন চৌকো চৌকো চৌকো, এরকম ফ্রিল দেওয়া, এরকম পদ্ম পদ্ম। এইটা একটা নাও, বড় নতুন পড়বে না? তারপরে এই রঙের একটা মাস্টার্ড ইয়েলো একটা, এই যে এরকম, এই যে প্রিন্ট এরকম কলকা কলকা, সিম্পল। আমবুটাও বলে অনেকে, ইউপিতে আমবুটা বলা হয়, বাট আমাদের ওদিকে কলকা কলকা বলা হয়। এটা গোল গলা নর্মাল। এটা একটা, সব গড়িয়া থেকে, গড়িয়াহাটে নাকি পাওয়াই যাচ্ছে না, পছন্দই হচ্ছে না। আর একটা এরকম, এমা সব গোল গলা এনেছে যে, যা 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 যা। এরকম একটা লাল, লাল আমার মায়ের ফেভারিট কালার, পরেও আছে মেরুন। এখান থেকে কিনছে না কেন, বলছে কিনা এখানে সব গলার ডিজাইন এক, ওখানে গিয়েও কিন্তু সব গোল গলাই নিয়ে এসছে। কি হবে, দিল্লির কাপড় বেটার? ওই দেখো বলে দিল্লির জিনিস ভালো। আমার মা দিল্লি পছন্দ হয়েছে, তার মানে দিল্লির কাপড় ভালো। আচ্ছা, এই দিল্লিতে না এইরকম ছোট টাওয়াল পাওয়া যায় না জানো। আর বাকি মানে অন্যরকম টাওয়াল পাওয়া গেলেও এইরকম এইটুকু সাইজের যে ছোট হ্যান্ড টাওয়াল গুলো হয়, এগুলো ছোটবেলা থেকে ইউজ করেছি। ওই গড়িয়ায় শ্যামসুন্দর জুয়েলার্স এর অপোজিটে যে মাসিটাকে দেখিয়েছিলাম, ওনার কাছ থেকে। তো এরকম দুটো এনেছে, একটা লাল একটা অরেঞ্জ। এই না, বছরের প্রথম দিনে রান্না করবে এটা দিয়ে, হ্যান্ড টাওয়াল দিয়ে, তাই তো? সব হাত টাত মুছবে। কি বক্তব্য কিছু আছে? কোনটাকে ইউজ করবে? যে কোনো একটা করবে। আর আনা হয়েছে কতগুলো বালিশের কভার, ডিজাইনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমরা পা বালিশের বড় ভক্ত, প্রত্যেকটা বাঙালি বাড়ি পা বালিশের ভক্ত। এরকম একটা গোলাপি রঙের আনা হয়েছে। আর সাদা রংটা আমি জোর জবরদস্তি করে কিনেছি, ভালো লাগে না বলো সাদাতে ঘুমোতে? আমার দারুণ লাগে, এটা আমার ফেভারিট লেগেছে। এটা দুটো আনা হয়েছে এরকম, এটা একটা। আর লাল তো আমি বললামই আমার মায়ের ফেভারিট রং, এই যে লাল রঙের বড় বড় গোলাপ, আমার শিফনের মতো হয়েছে না মা? শিফন শাড়িটা আমার এরকম প্রিন্টেড লাল রঙ, ওটাও মাই পছন্দ করে বলেছে যে লাল 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 তো। আর আমাদের ছোটবেলার বাচ্চার জন্ম হলে যে ছোট্ট পাবালিশ গুলো হয় না, এইটুকু এইটুকু আমার ভাইয়ের জন্মেরটা এখনো আছে, ওটা দিয়ে আমরা এখনো ঘুমোই, ওটাতেই আমি ঘুমোই, ওটাই আমার মাথার বালিশ। ওটার জন্য এরকম ছোট্ট, দেখেছো সাইজটা? এইটুকু, আমার স্ক্রিনেও এসে যাচ্ছে পুরোটা, এই দেখো এইটুকু, এইটুকু বালিশ,
দেখছো না মনে, তার জন্য এই রঙের একটা, এই রঙের একটা, দুটোই মিলতা ঝুলতা, বাট এরকম প্রিন্ট। আর একটা বড় পাওয়ালিশের কভার, ও না ছোটই এনেছে আরো দুটো ছোট পাওয়ালিশের জন্য, এরকম পিঙ্ক। আর আছে এটা একটা হলুদ রঙের বড় পাওয়ালিশের কভার। মা তুমি যেখানে ব্যবসা করবে এতগুলো এনেছো যে? কেন লাগে তো? এত লাগে না? কতদিনের স্টক এটা? 1 বছর। দেখলে 1 বছরের স্টক এখন। তো অগস্ট মাসে কিচ্ছু কিনবে না? কিচ্ছু কিনবে না? যা, তো তুমি যাবে কেন? তুমি যাবো ওই যে। যাবে ওই যে তো এরকম দুটো কিনেছে, একটা না, তার জন্য আমি বলছি। বাবা, এগুলো সব লাস্ট দিন হন্ত দন্ত হয়ে দৌড়াতে যে গড়িয়া গেছিলাম ওখান থেকেই এখানে তো পাওয়া যায় না। হ্যাঁ, এখানে লোকে অত পাওয়ালিশ ইউজ করে না, আর করলেও সিনথেটিক কভার পাওয়া যায়, ভেলভেটের সিনথেটিকের। তো এখন গোছাবে নুন। এই হচ্ছে আজকের কারবার। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ঘড়িতে বাজে কটা গোমা? ওই দিচ্ছে 7:30। কেরম হচ্ছে রান্না বান্না? ভালো। আর তুমি কোথায় যাও? আমি আমার কাজে যাচ্ছি। ছেলেকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে এরকম করে রান্না করবি, আমি দেইনি ছেলেকে, ছেলে রান্না করছে। এক্ষুনি তো দেখলাম তুমি রান্না করছো। নাড়িয়েছি। নাড়িয়েছে, যা দেখতে, কিরম দেখতে, একদম রাজস্থানি চিকেন। রাজস্থানি চিকেন না, নামটা রাজস্থানের ডিশ, নামটা কি বেশ বলেছিল এটা ভাই, রাজপুতানা চিকেন, আর সাথে ইয়াখনি পোলাও। ও হো হো, মাটন ইয়াখনি পোলাও না, এমনি ইয়াখনি পোলাও হবে। চিকেনের রংটা দেখবে, এই দেখো পুরো লাল, এই হচ্ছে চিকেনের রং, পুরো একেবারে টসটসে লাল। এখন এটা সিমার হচ্ছে, আস্তে আস্তে বয়েল হচ্ছে। আহা, দেখেই তো আমার একেবারে হয়ে যাচ্ছে। আজকে একেবারে জমজমাট ডিনার হবে। আর ওখানে ইয়াকনি পোলাওয়ের সব জিনিসপত্র ভাই সাজিয়ে রেখেছে, পেঁয়াজ কুচো করেছে, এখানে ব্লুবেরি, এগুলো দুটো খেয়ে নিই টিং করে, আর গাজর কুচিয়ে রেখেছে। ব্লুবেরি না, কালো কিশমিশ। আমার মাথাটাও গেছে। আর আমি কি করছি জানো? আমি এইটা করছি, এতক্ষণ ওইখানের আরো ডাব্বাও নিচে ছিল, সব গয়না গাটি একেবারে অর্গানাইজ করে রাখলাম। ঘড়িতে বাজে প্রায় 10:30 11:30। ডিনারের জন্য এসে গেছি। আজকে সারা সন্ধে পুরো সব জুয়েলারি অর্গানাইজ করলাম, এখনো সব হয়নি, আরো বাকি আছে, করবো আস্তে ধীরে করে নেব। কেন বেড়াতে গেছিলাম, অনেক কিছু নিয়ে গেছিলাম জায়গার থেকে, আবার জায়গায় রাখতে হয়েছে, তো সেই জন্যেই। আর তারপরে মা মেয়ে ছেলে 3জনে মিলে কত নানা রকমের গল্প করেছি। আর তার মধ্যে তো ভাই আজকে রান্নাও করেছে, ওর হয়ে গেছিলো রান্না। তারপর আমরা একসাথে 3জনে মিলে প্রচুর গল্প করেছি। তো এখন ডিনার টেবিলে এসে গেছি। ভাই প্রথমে বলেছিল ইয়াখনি পোলাও বানাবে, কিন্তু ওটা প্ল্যান চেঞ্জ হয়ে করতে হয়েছে কাবুলি পোলাও। তো আজকে প্রথমবার বাড়িতে হয়েছে কাবুলি পোলাও। দেখি আমার ছেলে তো বানিয়েছে, এখন খেয়ে দেখি কেমন। দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে আমি বলবো কেমন হয়েছে। ও আজকের রিভিউ স্পেশালিস্ট আমার মা। দেখ ভাই মাকে একেবারে প্লেট সাজিয়ে দিয়েছে, আজকের রিভিউ তো মাই দেবে। সব আমি খেয়ে বলি। হ্যাঁ কেমন? হ্যাঁ, সত্যি রিভিউ দেবে। হ্যাঁ, কোনটা কিরকম বলো। হাই, কোনটা কিরকম বলো? কোনটা? রাইসটা একটু মিষ্টি মিষ্টি, আর চিকেনটা জব্বর ঝাল। আমার তো জব্বর ঝাল লাগছে, তোমাদের ভালো লাগছে, আমি ঝাল তো ভালো হয়েছে। 10-এ কত? 10-এ 9। ওরে বাবা, ভাই একেবারে কপেছে। চলো আমিও খেয়ে নি, আমার তো ঝাল ভালো লাগে, আমি খেয়ে নি। ব্যাপক হয়েছিল, ব্যাপক। ও পুরো ঝাল ঝাল যেরকম হয় আর কি রাজস্থানি রাজপুতানা খাবার। তো এটা না লাল মাছের মশলা ছিল অনেকটাই, মানে পুরোটাই খেয়ে। যদি মাটন হতো তাহলে বোঝাই যেত না এটা যে লাল মাছ না। দেখো রাজস্থানে তো এককালে জল টল ছিল না, তাই জন্য ঝাল জিনিসে পড়তোই। তো মাটন তো ওরা ভীষণ খেত, লাল মাছ ওখানকার খুব পপুলার ডিশ। যতবারই গেছি ততবারই আমি খেয়েছি, বাড়ির জন্য নিয়েও এসেছিলাম। একবার কাজের জন্য গেছিলাম, তখন বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তো এই জায়গাগুলো সব জ্বলছে, আর শুধু তো শুকনো লঙ্কার ঝাল তা না, খাড়া মশলা না, একদম হোল স্পাইসেস। তো আমার আর ভাইয়ের ব্যাপক লেগেছে, ব্যাপক। আর মায়ের যথারীতি ঝাল লেগেছে, কিন্তু ভাই রান্না খুব ভালো করেছিল। মানে কাবুলি পোলাওটা অসাধারণ, মানে পারফেক্ট ব্যালেন্স অফ মিষ্টি। তো তার জন্যে মা ওটা দিয়ে খেয়ে নিয়েছে, তাও খেতে খেতে করছিল।
তো এই হচ্ছে ডিনারের রিভিউ, প্রপার রিভিউ। আর হ্যাঁ, আজকে যখন ভিডিওটা শুরু করি তখন আমি বলেছিলাম কদিন আমি বেশ মানসিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একটু অশান্তির মধ্যে দিয়ে, অনেকটা স্ট্রেস। কথাটা কেন সেটাও আমি বলেছিলাম যে কেন আমার কদিন একটু মানসিকভাবে অত্যন্ত অশান্তির মধ্যে দিয়ে গেছে, সেটা আমি বলেছিলাম। কিন্তু এই ভিডিওটা তো অনেক লম্বা হয়ে গেছে। আজকে যেহেতু কলকাতা থেকে কী কী এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আজকে শেয়ার করছি না, আমি পরের ভিডিওতে অবশ্যই করে শেয়ার করব, কেননা কালকে ওই কাজের জন্যই আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি সেটাও যখন তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে কালকের ভিডিওতে আমি বলবো যে কি হয়েছিল এই কদিন ধরে। প্রায় তোমার মার্চের শেষ থেকে এই যন্ত্রণাটা শুরু হয়েছিল। এটা কলকাতা রিলেটেড কোনো ব্যাপার না, এটা একটা নতুন, মানে এটা এবং অহরহ হচ্ছে, খুব কমন ব্যাপার। তো সেই বৃত্তান্ত আমি নালে পরের ব্লগেই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা খুব সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে। যে জিনিসটি আমাদের বদল করছে তাকে অ্যাড্রেস করা খুব দরকার, তাই না বলো? তাহলে চলো, গুড নাইট, বাই 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 বাই।